আমার বাড়িতে আসার কিন্তু 2 দিন হয়েই গেছে। আর 2 দিন থেকে কিন্তু আমি খুব লেট করে ঘুম থেকে উঠছি। আর ঘুম থেকে ওঠার পর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর খুব সকালে কিন্তু ছোট বোন ঘুম থেকে উঠে বাইরের সব কাজগুলো সেরে নিয়েছে। তো আমি ভাবলাম ঘরটা গুছিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে দিই। বিয়ের আগে কিন্তু এগুলা কাজ আমি নিমিষে করে নিতাম। এখন তো বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতেও কাজ করতে হয়, আর বাপের বাড়িতে আসার পর কিন্তু কাজগুলো অন্য রকমের লাগে। কিছুতেই কিন্তু আলাদা আলাদা রকমের লাগে। আর বাবার বাড়িতে আসলে শ্বশুর বাড়ির চিন্তা থাকে, আর শ্বশুর বাড়িতে থাকলে বাবার বাড়ির চিন্তা লেগে থাকে। বাবার বাড়িতে আসার পর কিন্তু দিনটা কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। 2 বোন একসাথে মিলেমিশে হাসি ফুর্তি করি, সেটা করতে করতে কিন্তু দিনটা কেটে যায়। আর মাথায় যে কতগুলো চিন্তা থাকে সংসারের, সেটার থেকেও কিন্তু অনেক দূর থাকি। এর ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম ছোট ভাই ফরাসির বিচি এনেছিল। আর এই ফরাসির বিচিটা কিন্তু ছোট বোনও রাত্রেবেলা জলের মধ্যে ভিজিয়ে রেখেছে। এবার দুজন মিলে আমরা ছুলে নিচ্ছি। তো এটা দিয়ে আজকে ডাল বানানো হবে। তো বনু এদিকে ডালটা বানিয়ে নিচ্ছে, আর আমি এদিকে ওকে শাকটা ধুয়ে কেটে দিচ্ছি। বনু কিন্তু ডালটা বানিয়ে নিয়েছে, আর ওর ডাল বানাতে প্রায় অনেক সময় লেগে গেছে। আর ওর হাতে রান্না কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো ডালটা তো হয়েই গেছে, এবার ওকে শাকটাও আমি কেটে রেডি করে দিয়ে দিচ্ছি। ও কিন্তু শাকটাও বানিয়ে নেবে। বাবার বাড়িতে আসার পর কিন্তু আমার আর বাড়িতে যাওয়ার একদমই ইচ্ছে করে না, যেন মনে হয় এখানেই থেকে যাই। বাবার বাড়িতে আসার পর কিন্তু সেই আগের দিনগুলোর কথা মনে পড়ে যায়। একসাথে খাওয়া দাওয়া, ঘুম, তারপরে ঘোরাফেরা। এরপর কিন্তু সবকিছুই বদলে যায়। যাই হোক, এবার কিন্তু শাক বানানোর জন্য এখানে বেগুন, শিম আর রসুন সবকিছুই কিন্তু পেঁয়াজ কিন্তু কাটা হয়ে গেছে। এবার শুধু শাকটা বানানো হবে। তো এখানে শিম আর বেগুন দিয়ে শাকটা বানানো হবে। সাইডে কিন্তু ভাতটাও বসানো হয়ে গেছে। শাকটা বানানো শেষ করার পর কিন্তু ক্যাপসিকাম বড়াটা বানানো হয়ে যাবে। আর ভাই কিন্তু কাজে গিয়েছে, ও আস্তে আস্তে লেট হয়ে যাবে। ও আসার পর কিন্তু আমরা সবাই একসাথে বসে দুপুরের খাওয়াটা খেয়ে নেব। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এবার ভাই চলে আসলো কাজের থেকে, ওকে কিন্তু খাবারটা আগে দিয়ে দিয়েছি। এবার আমরা 2 বোন বসে খেয়ে নেব।